লগে বারণ দেছো বোঝাই কি আমি শুধুমাত্র মাছ ভাজি করব আর মাংস রান্না। গাইস দেখো এই দুটো ডিম দেখো। তো গাইস এই দেখো বলো 3টে ডিম ফেলেছে ঝোল নাই। এবার আমি একটু করবো খেতে আর এদিকে সবাইকে দিতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া ব্লগস। আশা করি বন্ধুরা তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা আজকে হচ্ছে সানডে আর ঘড়ি কাটার সময় এখন 9টার মতো। তো আমি সকালবেলায় স্নান করে তারপরে ভিডিওটি স্টার্ট করলাম। আশা করি বন্ধুরা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভিডিওটা। তো স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো আজকে হচ্ছে সানডে আর আজকে কিন্তু বন্ধুরা সকালবেলায় ওয়েদারটা এতটা খারাপ, মানে মেঘলাই হচ্ছিল। তো ভাবলাম কি সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়ে আর কি টুকটাক যে কাজকর্ম আছে সব কিছু আর কি সেরে বাসি কাজগুলো আর কি ছেড়ে স্নান করে নিয়েছি। তো বন্ধুরা তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটি শুরু করলাম। তো সানডে তো তাই ভাই গোটা মুরগি নিয়ে এসছে। তো যাই হোক এবার চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা ভাই গোটা মুরগি এনেছে, তাই যে একটু গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এখন কিন্তু চলে যাব পরিষ্কার করতে। গোটা নিয়ে এসছে তাই গরম করে পরিষ্কার করতে চলে যাব। জলটা গরম হয়ে গেছে আর গরম জলে দিয়ে দিলাম মুরগিটাকে। তো গাইস আমি এবার মাংসটাকে কাটবো। এই যে গোটা মুরগি নিয়ে এসছে আর আমি সাথে স্নান টান করে চলে এসেছি। এবার এই মাংসটাকে এবার বাবা কি গরম, মাংসটাকে এবার পরিষ্কার করে নিব। পরিষ্কার করে তারপরে চলে যাব রান্না করতে। আমি বুঝতে পারিনি যে গোটা নিয়ে আসবে, অ্যাকচুয়ালি আমি ভেবেছি মনে হয় এমনি মুরগি নিয়ে আসবে, তাই এখন দেখি গোটা মুরগি নিয়ে এসছে। বিশাল গরম জল। তো গাইস সঙ্গে থেকো, আমি মাংসটাকে কেটে নিই। তো গাইস এই দেখো আমার এবার মুরগিটাকে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি কলে নিয়ে গিয়ে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে কেটে নিয়ে আসবো। হয়ে গেছে আমার পরিষ্কার করা। এবার তোমার তো এইভাবে তো গাইস এবার আমি মাংসটা কাটিয়ে ফেলি। তো বন্ধুরা মাংসটাকে তো আমি কেটে নিচ্ছি। জানো শীতের সময় না মানে কখন থেকে যে বেলা চলে যায় কিছুই বোঝা যায় না। তো এই যে মাংসটাকে পরিষ্কার করে নিয়ে মানে কেটে নিয়ে গিয়ে তারপরে এখনও মশলা টশলা কাটাকুটি করতে হবে, বাছতে হবে, কুটতে হবে, তারপরে বন্ধুরা রান্না করতে হবে। তো গাইস এ দেখো আমি রান্না করতে চলে এসেছি। অলরেডি ভাতটা নামিয়ে ফেলেছি আর এই যে মাংসটা কেটে নিয়েছি। এই যে মাংসটা আর এই যে মাছ ভাজি করছি, মাছ দুটো কড়াইতে দিয়ে দিয়েছি। তো আমি এখন শুধুমাত্র মাছ ভাজি করব আর মাংস রান্না করব আর ভাতটা নিয়ে রান্না করে নিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি। ডিম ভেবেছিলাম রান্না করব, তা রান্না করব নিয়ে এসে এই জলপাই দিয়ে আর কি ঝোলটা করব। আর এই যে মশলা টশলা সব কিছু পিষে নিয়েছি, মশলা করে নিয়েছি সব। আর দুটো শুধু বাবার জন্য ভাজি করব। তো গাইস এই যে মাছ দুটো ভাজি করলাম, এই যে বাবা খাবে। বাবা তো চিকেন খায় না তার জন্য। তো বন্ধুরা আমরা আলু বেশি খাই না তার জন্য আর কি অল্পগুলো আলু দিয়েছি। আলু আর চিংড়িটা ভাজি করে নেব। আমাদের আলু বেশি একটা খায় না। তো গাইস এরকম মাংসটা কষাতে দিয়ে দিয়েছি, মাংসটা কষিয়ে নিব। আর বাবার জন্য ডিম সেদ্ধ দিয়েছি আর মাছ ভাজি করলাম আর জলপাইয়ের টক করে দেব, বাবার হয়ে যাবে। আর আমরা মাংস আর ভাত গরম গরম আর জলপাইয়ের টক করব, হয়ে যাবে। আর এখন কিছুই করব না, রাতে চিন্তা রাতের বেলা, এখনকার শুধুমাত্র এটাই রান্না করব। কষিয়ে নিই মাংসটাকে। মাংস যত কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, টেস্টি লাগবে। গাইস দেখো এই দুটো ডিম
দুটো মুরগিতে ফেলেছে। আর এদিকে নিয়ে আরেকটা ফেলেছে, এদিকে নিচে করে দাও গাইস। দেখো আরেকটা মুরগিতে ফেলেছে, মুরগি ছেড়ে দাও না, নিচে করে দাও, দেখা যাচ্ছে। তো গাইস এই দেখো গাইস, দেখো আজকে 3টে মুরগিতে ডিম পেড়েছে। 3টে ডিম হলে কেমন লাগে গাইস? হেভি লাগে না? 3টে মুরগি আজকে 3টে ডিমই দিয়েছে। কালকে কিন্তু 2টো মুরগিতে ডিম পেয়ে কত ভালো লাগে না 3টে মুরগিতে ডিম পেড়লে। এবার আমি ডিমগুলোকে ধোবো, ধুয়ে নিয়ে তুলতে গিয়ে একদম পুরো। এই দুটো হচ্ছে দেশি মুরগির ডিম, দুটো দেশি মুরগি আছে। আর এটা হচ্ছে অন্য কি জাত, সেই জাতের ডিম আর কি। সবগুলো খেয়ে ফেলেছি, একটা ডিম পারে বলে এটাকে খাইনি। খুব মজা লাগে গাইস, প্রতিদিন যদি ডিম পাওয়া যায় এরকম 2-3টে করে। অনেকদিন একসঙ্গে 3টে ডিম পারে না, আজকে অনেকদিন পর একসঙ্গে 3টে ডিম পেরেছে। তো গাইস এই যে আমাদের মুরগির ডিম, সবগুলোই আমাদের মুরগির ডিম। রেখে দিলাম, দেখো কেনা ডিম একটাও না গাইস, সব আমাদের মুরগির ডিম। আজকে 3টে পেরেছিল, কালকে 2টো পেরেছে। বন্ধুরা এদিকে দেখো মাংসটা আমার কষানো হয়ে গেছে। মাংস কষাতে রেখে দিয়ে কিন্তু ডিম তুলতে গেছিলাম, জানি মুরগি আটকে রেখে এসেছিলাম ডিম পারবে। দেখো আমার কত সুন্দর কষানো হয়ে গেছে মাংসগুলো, কি সুন্দর তেল হয়েছে গাইস মাংসটায়। গোটা মুরগি তো তার জন্য তেল হয়েছে বেশি। যাই হোক সুন্দর কষানো হয়ে গেছে। এবার 2টো কষানো মাংস তুলে রাখবো আর জল দিয়ে দেবো মাংসতে। খুব সুন্দর হয়েছে কষানো, দেখো মনে হচ্ছে রান্না হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দেব। দেখো কত সুন্দর তেল হয়েছে মাংসটায়। তো যাই হোক আমি একদম কষা কষা করে রান্না করব। একটু ঢেকে রেখে দেব, তারপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। রান্না করতে করতে ভাবছি স্যালাডটা কেটে ফেলি, শশাগুলো কেটে ফেলি। রান্না করছি আর শশাগুলো, তারপর টমেটো নেই, শশা আর পেঁয়াজটা কেটে ফেলি। তাই শশাগুলো কাটছি, একটা শশা কাটা হয়ে গেছে, 2টো শশাই কাটবো। এদিকে রান্নাটা বসানো আছে, মাংসটা বসানো আছে। বেজে গেছে কটা বাজে? 1:49। আচ্ছা 1:49 বেজে গেছে গাইস, অলরেডি 2টো বাজতে গেছে। মাংস হয়ে গেল প্রায়। মাংসটা নামানোর সঙ্গে সঙ্গে খেতে দেবো, অনেক টাইম লেগে গেছে রান্না করতে। কেটে কুটে গুছিয়ে রান্না করতে গেলে বন্ধুরা অনেকটাই টাইম লেগে যায়, এর জন্য আর কিছু রান্না করতে টাইম পাচ্ছি না। এই স্যালাডটা কেটে মাংসটা নামিয়ে ফেলবো, রেখে দেবো। তো গাইস যখন আমার মাংস রান্না হয়ে গেছে, এক বিন্দুও ঝোল নাই। এবার আমি একটু যে গরম মশলার গুঁড়ো দেবো, যে গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেছে, নামিয়ে ফেলবো আমি। বন্ধ করে দিলাম, গরম মশলা রেখে দিলাম। মাংসটা নামিয়ে ফেলবো। তো গাইস হয়ে গেছে আমার মাংস রান্না করা। এই যে এবার মাংসটা নামিয়ে ফেলবো, অলরেডি 2টো বেজে গেছে। বন্ধুরা দেখো টকটাকে বসিয়ে দিয়েছি, আর এই যে মাংসটা নামিয়ে রেখেছি। হয়ে গেছে আমার রান্না করা, এখন আর কিছুই রান্না করব না। তো গাইস টক এদিকে হয়ে গেছে, আর মাংস এই যে নামিয়ে ফেলেছি। আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে 2টো। এবার সবাইকে খেতে দেবো আর নিজেও খেতে বসে যাব, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। তো গাইস এই যে আমার খাবারটা আমি গুছিয়ে নিয়েছি, এবার বসে পড়বো খেতে। আর এদিকে সবাইকে দিয়ে দিয়েছি খেতে, এবার আমিও বসে পড়বো খেতে। তো গাইস এদিকে সবাই খেতে বসে পড়লাম, আর এখন ঘড়ির কাঁটায় 2:30 বাজে। আর দেখো আমি আজকে কী কী রান্না করেছি সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন আমি খাবো, তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা। আর শুধুমাত্র গরম ভাত, মাংস আর ঝোল টক করেছি জলপাই দিয়ে, আর কিছুই রান্না করিনি। তো যাই হোক এবার আমি খাওয়া দাওয়া করবো। তো গাইস
এই সবেমাত্র খেয়ে দিয়ে চলে আসলাম। আর রান্না করার সময় তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 2টো বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে 2:45। আমি সবেমাত্র খেয়ে দিয়ে এখানে বসেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি গাইজ ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে দিল সে লাভ। কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে। ততক্ষণ বাই বাই, টাটা, লাভ ইউ।